গুড মর্নিং। আমার চ্যানেলের আমার রান্নার নতুন ভিডিও আজকে আপলোড করছি। সবাইকে আপনাদের নমস্কার। আমার প্রথম প্রয়াস এটা হচ্ছে, আমরা বাড়িতে সুজির তরকারি খাই, আজকে ময়দার তরকারি করবো। একটা নতুন প্রসেস আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে ময়দাটা আগের দিন মেখে রাখা হয়েছে। আজকে সেটাকে ধুয়ে ওর যে সিনথেটিক পার্টটাকে বের করা হবে, সেটাকে ভাজা হবে, তারপরে রান্না হবে। এটা আমরা অনেক দিন ধরে সুজির খেয়ে এসেছি। আমার মনে হলো তাহলে সিনথেটিক পার্ট ময়দাতেও আছে, দেখি ময়দা দিয়ে হয় কিনা, যে ট্রাই করছি। হ্যাঁ বন্ধুরা, দেখুন ময়দাটা কত সুন্দর ধুতে ধুতে একটা সিনথেটিক চলে এসছে। এরকম করে জলে ধোয়া হয়েছে, এরকম করে জলে পুরো মাখা ময়দা ধুতে এই দুধের মতো সব বেরিয়ে গেছে। বেরিয়ে গিয়ে এই যে সিনথেটিক পার্টটা এসছে, এইটাকে এখন এইরকম ছোটো ছোটো করে করে এটা সেই ইয়ের মতো আপনার ওই লুচির মতো ভাজা হবে। সেটা আবার দেখতে হয়ে যাবে পুরো ফুচকা, যেন ফুচকার মতো হয়েছে। তারপরে সেটা রান্না হবে। আচ্ছা বন্ধুরা দেখুন, এই যে এই ময়দাটা ধোয়ার পরে যে মন্ডটা রেডি হয়েছিল, ওটা এইভাবে ছিঁড়ে ছিঁড়ে ছোটো ছোটো রাখা আছে। এবার এদিকে দেখুন তেলটা গরম আছে, দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে ওতে ছেড়ে দেখুন ইয়ের মতো আপনার পুরো ফুচকার মতো ফুলে উঠবে ব্যাটারটা করে। এগুলো সব তেলে ছাড়া হচ্ছে, ফুচকার মতো একদম ফুলে উঠেছে। এইটাকে হালকা ভেজেই তুলে রাখতে হয়। হ্যাঁ, হালকা ভেজে তুলে রাখতে হয়। এটাকে এবার ভাজা হয়ে গেলে এটাকে আমরা আবার তুলে নেব। এটা দিয়েই রান্না হবে। না, এটাকে তুলে রাখছি এখন। এটা এখন তুলে রাখা হচ্ছে। আর একটু লাল লাল করে ভাজলে টেস্টটা আরও ভালো হবে। রান্না করলে দুর্দান্ত লাগে। আমরা সুজির তো করি, আজকে ময়দারটা প্রথম করছি, নিশ্চয়ই এটাও ভালো লাগবে। সুজিরটা তো দুর্দান্ত লাগে, হ্যাঁ খুব ভালো লাগবে। দেখুন এটাকে তুলে নেওয়া হচ্ছে, সবগুলো আস্তে আস্তে ভেজে নিই। দেখুন ভাজার পরে সেই আপনার ময়দার ইয়েগুলো এত সুন্দর করে ফুচকার মতো ছোটো ছোটো হয়ে গেছে। আর এখানে কি কি মশলা লাগছে দেখুন। হলুদ আছে, এখানে লঙ্কার গুঁড়ো আছে, এখানে মিক্স মশলা আছে, এখানে জিরে আছে, এখানে ধনের গুঁড়ো, ভাজা ধনের গুঁড়ো, এখানে নুন আছে, আর এখানে আছে একটু টমেটো আমি ছোটো ছোটো করে কেটে রেখেছি, এখানে আলু আছে। এবার আমি কড়াইতে আঁচ দিয়ে ধরিয়ে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিলে, সর্ষের তেলেই রান্না করবো পুরো। আর এটা পুরো নিরামিষ রান্না, এখানে পেঁয়াজ রসুন কিচ্ছু থাকবে না। সলিড যারা নিরামিষাশী তাদের জন্য রান্না এটা। আমরা যেহেতু নিরামিষ খাই, আমরা পেঁয়াজ রসুন আমাদের চলে না। তো কড়াইতে দেখুন বন্ধুরা, আমি তেল দিয়ে দিয়েছি। এবার এই কড়াইতে হালকা একটু আমি শুধু কয়েকটা জিরে দিয়ে দেবো, অল্প কটা জিরে দিয়ে দেবো, এবার জিরে দেওয়ার পরে এবার বন্ধুরা একদম তেলটা একটু জাহাজটা বাড়িয়ে দিচ্ছি এখানে। এবার টমেটোটা দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পরে প্রথমে বন্ধুরা আমি এখানে প্রথমে নুন দিয়ে দিলাম, টমেটোটা গলতে সুবিধা হবে। নুনের পরে একটু হলুদ দিয়ে দিচ্ছি। আর বাকি সব যা যা মশলা আছে, মিক্স মশলা, প্রথমে একটু জিরে দিয়ে দিলাম, জিরের গুঁড়ো, এবার ধনের গুঁড়োটা দিয়ে দিলাম। এবার মিক্স মশলা যেটা আছে সেটাও দিয়ে দিলাম, এটাই সবজির টেস্টটা বাড়াবে। এখানে এবার একটু লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। আপনারা কাশ্মীরি লঙ্কা দিয়েও রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। আমার হাতের কাছে এটা ছিল বলে এটা দিয়েই করে দিলাম। আমি একটু কষাবো। দেখুন কী করে সুন্দর মশলা কষানো হচ্ছে। বন্ধুরা আপনারা হালকা একটু চিনিও দিতে পারেন, তাহলে সবজির টেস্টটা হালকা ছিল। না দিলেও যারা চিনি পছন্দ করে, না দিলেও দিতে পারেন। বন্ধুরা দেখুন মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আমি এর মধ্যে আলুটা দিয়ে দেবো। আলুটা আমি আগে একটু তেলে ভেজে রেখেছিলাম, হালকা ভেজে রেখেছিলাম। আলুটা দিয়ে দিলাম। এবার আলুর সঙ্গে আলু আর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি।
হ্যাঁ, আলু মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপরে এতে আস্তে আস্তে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। বন্ধুরা দেখুন, আলুটা মোটামুটি মশলার সমেত কষানো হয়ে গেছে। এবার আমি এতে হালকা হালকা করে একটু জল দিয়ে দেবো। আপনারা একটু জল গরম করেও দিতে পারেন, অসুবিধে নেই। আমি গরম করে দিচ্ছি না, আমি ঠান্ডা জলই দিলাম। আপনারা গরম জলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। দিয়ে এবার একটু আঁচটা আমি কম আছে মশলা কষিয়েছি, এবার আঁচটা একটু বাড়িয়ে দিলাম। এবার এটা একটু সিদ্ধ হবে, সিদ্ধ হবে, এটাকে ঢাকা দিয়ে রাখলাম। বন্ধুরা দেখুন, আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। দেখুন এরকম অবস্থা যখন আলু আসবে, এবার আমি যে ভাজা যে আপনার যে ময়দার যে ফুলুরিগুলো এবার সবের মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে। দারুণ টেস্ট হচ্ছে, দারুণ টেস্ট লাগবে ম্যাডাম। খুব সুন্দর লাগবে টেস্ট। এটাকে আস্তে আস্তে করে এর সঙ্গে মিশিয়ে দিতে হবে। পুরো বিষয় আমি জালটাও একটু বাড়িয়ে দিলাম, কারণ এবার বেশি সময় আর লাগবে না এটা কমপ্লিট করতে। বন্ধুরা দেখুন, আপনার ময়দার ওটা সুন্দর রেডি, কষানো হয়ে গেছে, সুন্দর রান্না হয়ে গেছে, আলু শুদ্ধ সিদ্ধ হয়ে গেছে, ভালো মিক্স হয়ে গেছে। পুরো এইভাবেই বন্ধুটা রান্না করবেন, খুব টেস্টি, খুব টেস্টি। আমিও একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর টেস্ট হয়েছে। আলাদা করে বাটিতে করে নিয়ে খুব দারুণ টেস্ট হয়েছে। এটাকে এবার আমি নামিয়ে দেবো, জালটা অফ করে দিয়ে নামিয়ে দেবো। যা এবার সার্ভ করবো, সবাই খেতে হবে। সবাইকে ধন্যবাদ। ভিডিওটা আপনারা দেখবেন, লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, অনুরোধ রইল সবার কাছে।